আবার এলো বিপিএল। হ্যাঁ, বিপিএল তো আবার চলেই আসলো। বিপিএল এর নতুন আসর মাঠে গড়াচ্ছে। অংশগ্রহণকারী ৬টি দল কেমন হলো, নিলাম শেষেই তো সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম। দলগুলো যে পুরোপুরি শেপ পেয়ে গেছে তা নয়, কেননা বিদেশি ক্রিকেটার দলে ফেরানোর সুযোগ তো পুরো টুর্নামেন্ট জুড়েই থাকছে, যেহেতু এটা আনলিমিটেড রেজিস্ট্রেশন। এখন বিপিএল শুরু হওয়ার এই ৩-৪ দিন আগে যদি দাঁড়িয়ে দেখি, বিদেশি ক্রিকেটার সংগ্রহে আসলে আমাদের এই বিপিএল এর ৬টা দল কে কোথায় দাঁড়িয়ে? মানে এই ফরেন কালেকশনে যদি একটা র‍্যাংকিং করি, সেখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ নম্বরে কোন দল কোথায় থাকবে আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। এটা কিন্তু বিপিএল এর ফেভারিট র‍্যাংকিং না। এটা ফরেন ক্রিকেটার যাদেরকে নিয়েছে, আজকে পর্যন্ত যাদেরকে নিয়েছে, আমি বিপিএল এর ৬টা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেই অফিসিয়ালি তাদের এই প্লেয়ার লিস্টে নিয়েছি অ্যাজ অফ টুডে। সো এখানে আগামীকাল পরশু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও বিদেশি ক্রিকেটার যেমন অ্যাড হতে পারে, টুর্নামেন্ট চলাকালীন যেকোনো সময় তো যেকোনো বিদেশি ক্রিকেটার অ্যাড করার সুযোগ তো থাকছেই। কিন্তু এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি, তাহলে বিদেশি ক্রিকেটার কোন দলের ক্ষেত্রে কেমন হয়েছে ওইটার একটা র‍্যাংকিং করলে কোন দল কোথায় থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন।